পাকিস্তান সুপার লিগ ক্রিকেট PSL এর 2026 আসর শুরু হচ্ছে আর কয়েক ঘন্টার ব্যবধান বাকি। তারপরে মূলত এই টুর্নামেন্টটা শুরু হবে। এই টুর্নামেন্টটা এবার বাংলাদেশের জন্য একটা মহা টুর্নামেন্ট বা একটা বড় টুর্নামেন্ট, কেননা এবারে প্রথম PSL বা পাকিস্তান সুপার লিগে এবারে প্রথম বাংলাদেশি সংখ্যা অনেকগুলো। মূলত 6 জন বাংলাদেশি এই টুর্নামেন্টে খেলছে। কে কে খেলছে, কোন দলে খেলছে তাই জানবো। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে মূলত জানতে পারবেন PSL 2026 আসরে বাংলাদেশি ক্রিকেটার কে কোন দলে আছে। সর্বপ্রথম যদি আমরা দেখি, সেখানে সর্বপ্রথম নামটি মুস্তাফিজুর রহমান, যিনি আছেন লাহোর কালান্দার্সের হয়ে এবার তিনি মাঠ মাতাবেন। এবং আছে পারভেজ হোসেন এমন, তিনি এবারে সুযোগ পেয়েছেন, তিনিও আছে লাহোর কালান্দার্সে। দুইজন এক দলেই খেলবেন। তারপর যদি আমরা 3 নাম্বার ক্রিকেটার দেখি, সেখানে আছে শরীফুল ইসলাম পেসার, তিনি আছেন পেশোয়ার জালমি দলে। মূলত পেশোয়ার জালমির হয়ে তিনি এই টুর্নামেন্টটা মাতাবে। এবং নাহিদ রানাও এবার সুযোগ পেয়েছে, নাহিদ রানাও একই দলে আছে পেশোয়ার জালমির মতো। এবং সর্বশেষ যে নাম, তার আগে মূলত এবার রিশাদ হোসেন রাওয়ালপিন্ডিতে সুযোগ পেয়েছিল এবং নিলাম থেকে তাকে ক্রয় করেছিল। নিলামে মূলত মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের আকর্ষণ ছিলেন, বাকিরা সুযোগ পেয়েছে। পরবর্তীতে দলে এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে বাংলাদেশি ব্যাটার তানজিদ হাসান তামিম, তিনি খেলবে পেশোয়ার জালমির হয়ে। মূলত লাহোর কালান্দার্সে বাংলাদেশের 2 জন, পেশোয়ার জালমিতে বাংলাদেশি 3 জন এবং রাওয়ালপিন্ডিতে আছে বাংলাদেশি 1 জন। মূলত 6 জন ক্রিকেটার এবারে প্রথমবারের মতো PSL এ সুযোগ পেয়েছে। গত টুর্নামেন্টে খেলেছিল এক দলে রিশাদ হোসেন, মেহেদী মিরাজ এবং সাকিব আল হাসান। এবার সাকিব এবং মেহেদী মিরাজ সুযোগ না পেলেও কাজের কাজটা করেছে রিশাদ, মুস্তাফিজ, পাশাপাশি শরীফুল, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেনরা। PSL এর এই টুর্নামেন্টে বাংলাদেশের প্লেয়ারদের খেলা কবে তাও জানিয়ে দিব, তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন এবং পরবর্তীতে আপনাদের বিভিন্ন তথ্য দিব এই চ্যানেলের মাধ্যমে।